হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। সকালবেলা দেখো ঘুম থেকে ওঠার পরেই আমি জাস্ট ব্যালকনির দরজাটা খুলেছি, তারপরেই দেখছি এই অবস্থা। জানো, পুরো চারিদিকটা পুরো একদম কুয়াশাতে ভরে গেছে। বৃষ্টি পড়ছিল জানো, কালকে রাত্রেবেলা তো খুব বৃষ্টি হয়েছে। তো আজকেও দেখলাম সকালবেলায় উঠেই এই অবস্থা। তো ভাবলাম যে চলো, আমি যখন দেখতেই পাচ্ছি তখন তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো সেটার জন্যই এই ক্যাপচারটা করে রেখেছি তোমাদের সাথে, যাতে শেয়ার করতে পারি। যাই হোক, তারপর তো সমস্ত কিছু কাজকর্ম ছিল, সেগুলো সব কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ তোমরা যে বাড়িতে প্রচুর লোকজন এসেছে, খাটটা ঠিক করছে। অ্যাকচুয়ালি জানো তো, আমাদের 4-5 বছর হলো এই খাটগুলো কেনা হয়েছে। তো আপাতত এখন আমাদের বাড়িতে এই খাটগুলো দেওয়া হয়েছিল যে একটু পালিশ করাতে। সত্যি কথা বলতে কি, আমার সকালবেলাটায় বা যতদিন থেকে আমার বেটু হয়েছে ততদিন থেকে আমার না সেরকমভাবে করা হয়ে ওঠে না। আমার পুরো পরিষ্কার করা হয়ে ওঠে না, এই সব জিনিসগুলো মানে খাট টাট পরিষ্কার করা কিছুতেই হয়ে ওঠে না। পালিশ করা থাকলে ভালো করে বেশ মুছে টুছে দিলে বেশ পালিশগুলো ভালো চকচক করে, কিন্তু সেগুলো আমার করাই হয়ে উঠছিল না। আর তারপর দেখছিলাম যে এই খাটগুলোর মানে একটু একটু করে ফেটেও যাচ্ছিল, তারপর পোকাতেও কাটছিল। তো সেই কারণে বাবা অনেক দিন থেকেই বাবা ট্রাই করছিল দেওয়ার জন্য, কিন্তু হয়ে উঠছিল না নানান কারণে। বোঝোই তো, আমরা সব মধ্যবিত্ত মানে ফ্যামিলির মানুষজন, সেখানে একটু কিছু করার বা কোনো কিছু কেনার হলে তো ভাবতেই হয় আমাদের এক পা এগোবার জন্য 2 পা পিছিয়ে আসতে হয়। এটাই হচ্ছে আমাদের জীবন। তো কি আর করা যাবে, সমস্ত কিছু একটা কিছু করতে গেলে আরেকটা কিছু চলে আসে। এইভাবে করতে করতে তোমার এগুলো করানোই হচ্ছিল না। দেন বাবা বললো, না যতই কিছু হোক না কেন এবার কিন্তু এগুলো দিতেই হবে, নয়তো আর ঠিক থাকবে না। এত টাকা দেওয়া কেনা হয়েছে তো সেজন্য দেওয়া হলো। তো একটা খাটকে আগেই দেওয়া হয়েছিল, সেগুলো তোমার নিয়ে গেছিলো। তো আজকেও এই আরেকটা রুমের খাটটাকে তোমার সেটিং করে দিল ঠিকঠাকভাবে। আর এদিকে তোমার আরেকটা মানে আমরা যে বেডরুমটায় শুই সেই বেডরুমটাতে তোমার খাটটা আজকে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য খোলাখুলি করছে। এই ক্যাপচারগুলো যেগুলো করা হয়েছে ভিডিও ক্লিপিংগুলো, সেগুলো কিন্তু আমার মেয়েই করেছে, কারণ আমি নিচে ছিলাম, রান্না করছিলাম। তো যাই হোক, এখন এই ঘরের খাটটা আবার নিয়ে যাচ্ছে। আর খাটটা কতটা জায়গা জুড়ে থাকে দেখেছো? আর নিচে দেখো কত ধুলো নোংরা জমেছে। কারণ কি বলো তো, যতটা আমাদের হাত যায় ততটাই আমরা চেষ্টা করি নিয়ে নেওয়ার। আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে দিই। কাজে দিদি থাকলেও কাজে দিদি খুব একটা ভালো করে পরিষ্কার করে না জানো, নিচের খাটের নিচের তলাগুলো। তো আমি যখন ঝাঁট দিই তখন আমি কিন্তু যতটা সম্ভব হয় করে দিই। এবার পুরোটা তো করা যায় না। তো ওই দিকটায় দেখো, ওই জন্য ওই দিক মানে একদম দেয়াল দিকে যে জায়গাটা রয়েছে ওই দিকে প্রচুর নোংরা রয়েছে পড়ে। আর সামনাসামনি যেগুলো রয়েছে সেগুলো দেখো ফাঁকা আছে, ওগুলো আমি মোটামুটি হাত দিয়ে তুলে নিই। আর ওই যে জিনিসগুলো ওগুলো সব বেটু সব ভরেছে। তো যাই হোক, আজকে আবার এই খাটটা নিয়ে যাচ্ছে। তো ভালোই হলো, খাটগুলো নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে বলো তো, সেই যে মানে আমাদের দোতলাটা হয়েছে তারপরে থেকে যে খাটগুলো এসেছে, তারপর থেকে 4-5 বছর হয়ে গেল। তো এগুলো খাটের তলাগুলো একটু ধরো পরিষ্কারও করা, মানে পরিষ্কার বলতে কি, মানে মোছামুছিটা হচ্ছে না আর কি। তো সেইভাবে ঝাঁট বলো মোছামুছি বলো সেইভাবে তো দেওয়া হয় না। তো যাই হোক, খাটের তলাগুলো পরিষ্কার করা হয়ে গেল। আর তারপরে সমস্ত কিছু জিনিস তো ওখান থেকে বের করা হয়েছিল। বাবা আর আমার বর মিলে দুজন মিলে বের করে রেখেছিল। সেদিন আমি একটু কাজ করছিলাম অন্যদিকে, সেজন্য আমি বের করতে পারিনি। তো আমি বলে দিচ্ছিলাম আর কি যেসব জিনিসগুলো আছে। তো এবার আজকে হচ্ছে যে তোমার সমস্ত কিছু সব সেটিং করা হয়ে গেছে, যখন আমি বললাম যে ঠিক আছে চলো এবার তাহলে জিনিসগুলো রেখে দিই। তো বাবাতে আমাদের রাখারই কথা ছিল, কিন্তু বাবা যেহেতু পুজো করতে গেছে সেজন্য আজকে আর বাবা রাখতে পারলো না। তো আমি বললাম যে আজকে আমার কাজ যতই থাকুক না কেন, মেয়েকে বললাম যে তুই একটু ধরবি আর আমি এগুলোকে সবগুলোকে রেখে দেবো। আর ওইদিকে সঞ্জীব তোমার যেখানে সব জিনিসগুলো রাখা ছিল সেখান থেকে রুমগুলোতে জিনিসগুলো এনে দিয়েছে। তাহলে আমার একটু সুবিধা হয়েছে, হাতের কাছে তাড়াতাড়ি করে পেয়ে যাচ্ছি। আর আমার হেল্প করার জন্য কত সবাই আছে দেখো, আমার ছেলে দেখো সম্মান নিয়ে আমাকে হেল্প করে যাবে। ও জানো তো
একটা জিনিস ওর খুবই ভালো যে আমার কাছে যতক্ষণ মানে যে কোনো জিনিস আমি দেখছে আমি করছি, ঠিক আছে, কোনো জিনিসটা ওর সব কিছু জিনিস কিন্তু নিজে নিজে করতে হবে। মানে ও প্রচুর পরিমাণে হেল্পফুল, প্রচুর পরিমাণে কাজ করার মানে সব কিছু হাতে হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করে, সমস্ত কিছু নিজে নিজে করার চেষ্টা করে। আমি জানি না বড় হলে কি হবে, বাট এখন থেকে দেখি যে ওর এই জিনিসটা আছে, যে জিনিসটা কিন্তু আমার মেয়ের মধ্যে নেই। আমার মেয়েদের লোকেদের মানে কি হয়, মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকে কিন্তু ছেলেদের মধ্যে সচরাচর থাকে না। আমার আবার ক্ষেত্রে উল্টো দেখছি, আমার মেয়ের এসবের কোনো মানে ইয়ে নেই, এতটুকু কোনো কাজ বললেই করে না জানো। কিন্তু আমার ছেলে দেখো প্রচুর পরিমাণে নিজে নিজে সমস্ত কিছু ও নিজে নিজে করে, কত ছোটোর থেকে জানো। এখনও তো ও অনেকটা ছোটো, মানে যখন থেকে ওর মানে মোটামুটি জ্ঞান হয়েছে, ও হাত পাগুলো সচল হয়েছে, যখন থেকে ও করতে পারে, চেষ্টা করে জানো, সব কিছু নিজে নিজে চেষ্টা করে। আর আমার মেয়েটা না একদম আমার বোনের মতো হয়েছে, যেখানে সেখানে তিরিং বিরিং করে নাচতে শুরু করে দেয়। আমার বোন যখন ছোট ছিল আমার বোনও এরকম করতো জানো, সব সময় হাত পা চলছেই চলছে। ওরও দেখো ধরে আছে এটা প্লাইটা, তাতে ও নাচ করছে। আর ওর ভাই দেখো একটা করে আনছে আর রাখছে, একটা করে আনছে আর রাখছে। তো দেখেছো আমার কাজের হেল্পের, তাহলে আমার শ্বশুরমশাই বলে তোমার হেল্পের কি দরকার, তোমার ছেলে আছে, ঠিকই বলে। তো যাই হোক ও সমস্ত কিছু নিজে নিজে করে। তোমাদেরকে সেদিনের একটা কথা বলি, সেদিন বলা হয়নি, বিয়ে বাড়ি যাচ্ছিলাম তো আমরা সবাই রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে আমার ছেলে কী করেছে, মানে যখন জুতোগুলো পরানো হয় তার আগে তো আমি মোজা পরাই, জুতোগুলোর সময় শীতকালটায় ধরো পরাচ্ছিলাম। তো ও কী করেছে, আমি রেডি হচ্ছিলাম দেখে ওকে আমি পুরো ফুল রেডি করে দিয়েছে। আমি জানি যে আর মোজা টোজা পরাবো না, এমন কিছু ঠান্ডা নেই তো আমার ছেলে একদম ওর যেখানে জামা কাপড়গুলো রাখা থাকে সেখান থেকে মোজা বের করে নিয়ে নিজেই পরে নিয়েছে জানো। তারপর আমাকে বলছে মামা মোজা পরা হয়ে গেছে আমার, দিয়ে তারপর জুতো পরে একদম রেডি হয়ে নিচে নেমে গেছে। মানে বোঝো ও সমস্ত কিছুটা নিজে নিজে করতে চায়। মানে ঠিক আছে চলো, মোজা যখন পরে নিয়েছো ভালো, আর ঠিক একদম ঠিকভাবে মোজা পরেছে জানো। তো এই হচ্ছে আমার ছেলে। আমি জানি না বড় হলে কি হবে, বাট এখন থেকেই ওর নিজে নিজে করার একটা কিন্তু উৎসাহ রয়েই গেছে। যাই হোক খুবই ভালো হয়েছে, দেখে খুব ভালো লাগলো। যে জিনিসটা আমার মধ্যেও ছিল সেটা আমার ছেলের মধ্যেও আছে এই গুণটা, আমার মেয়ের মধ্যে একটুও নেই এই গুণটা। জানি না আর কবে হবে। তো বললে করে দেয়, না বললে করে না, নিজের থেকে কিছু করে না, এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলতো, এই যে সমস্ত কিছু গোছানো গুছিনি এগুলো তো করতেই হবে, না করলে মানে একটা জায়গাতে রাখা ছিল তো এত দিন হয়ে গেলো, অনেক দিন ধরে খাটগুলো ছিল তো ওদের কাছে পালিশ করার জন্য। তো এবার ভাবছি যে একটু করে মুছতেও হবে, না মুছলে কিন্তু এই কালারটা থাকবে না, পালিশটা ভালো থাকবে না, চকচক করবে না, তো একটু ওই জন্য ভালো করে মুছতেও হবে। তো এবার চেষ্টা করব রেগুলার মোছামুছি করার, তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো আপাতত চলো হয়ে গেছে সমস্ত কিছু আমার করা। যাই হোক তোমরা সকলে আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে বললাম চল নামিয়ে দে, ওর কাজ কমপ্লিট। এবার আমি একটুখানি বিছানাটা পরিষ্কার করে নেবো, তাই ছেলেকে বলছি সর এখান থেকে। এবারে আমি সমস্ত কিছু পরিষ্কার করব, পরিষ্কার বলতে বিছানাটা এবারে গুছিয়ে রেখে দিই, আর তো কিছু করার নেই, বিছানাটা গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো এবার বিছানাটা গোছাবার, গদিগুলো খুব ভারী জানো তো, নারকেল ছোবড়া দিয়ে তৈরি তো ওই জন্য খুব ভারী, তো একা একা সমস্ত কিছু করা যায় না। এবার বিছানাটা একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, ভালোই হলো। আমার আবার কাজ ফেলে রাখা একদম পছন্দ হয় না, যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিয়ে আয় ভালো, ওই একদিকে সব পড়ে রইলো, একদম বিরক্ত লাগে দেখতে। তো যাই হোক সমস্ত কিছু এবার করে নিলাম, এবার বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই সবাইকে।